তো এটা হচ্ছে যে ফার্স্ট ক্লাসের একটা রেকর্ডিং ভিডিও। যখন আমরা মোটামুটি ফ্লাটারের বাকি যেই জিনিসপত্র যেগুলো আছে ফ্লাটার ইনস্টল করা এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা সব কিছু কমপ্লিট করবো, তখনই আমরা আমাদের অ্যাপের প্রজেক্টের কাজ শুরু করতে পারবো। তো প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা ফোল্ডারে যাওয়া লাগবে। তা আমি সবসময় যে ফোল্ডারে কাজ করি, আমার এই ফোল্ডারটায় আমি ফোল্ডারে চলে আসলাম। এরপরে যে ফোল্ডারে সাদা যে অংশ আছে, মানে এইগুলোর বাইরে যেখানে রাইট বাটন ক্লিক করা যাবে, এখানে ক্লিক করার পরে গিট ব্যাশ শেয়ার, গিট ব্যাশে আসতে হবে। গিট ব্যাশে আসার পরে যে কাজ করতে হবে, সবার আগে লিখতে হবে যে ফ্লাটার ক্রিয়েট। এই যে কমান্ডটা আছে এটা মুখস্থ করে বলতে হবে যে ফ্লাটার ক্রিয়েট দিয়ে কী করে, ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে। তো ফ্লাটার ক্রিয়েট এবং প্রজেক্টের নাম যেটাই হোক, যে কোনো একটা নাম দিলেই চলে। প্রো হেলথ হলে প্রো হেলথ, প্রবাসী হলে প্রবাসী, বা এনিথিং আর কি, যে কোনো প্রজেক্টের নাম দেওয়া যায়। তা আমরা যদি আপাতত প্রবাসী লিখি, ঠিক আছে, এটা একটা সিম্পল নাম। এরপরে এন্টার মারলেই এটা অটোমেটিক এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে এখানে চলে আসবে। ক্রিয়েটিং প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে। আর একটু সময় আছে, ফ্লাটার প্লাগইন চলতেছে। হ্যাঁ, তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, অল ডান লেখা আছে। এরপরে সিডি কমান্ড দিতে হবে, প্রবাসী। সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। তো বর্তমানে আমরা ডাইরেক্টরি আছে কোথায়, এই যে এখানে লেখা আছে ফ্লাটার টিউটোরিয়াল, এই ফোল্ডারে আমরা আছি। অ্যাপ মানে অ্যাপ ড্রাইভ থেকে সেলফ, তারপরে আমার প্রজেক্টের ফাইলগুলোর নাম, এবং লাস্ট হচ্ছে ফ্লাটার টিউটোরিয়াল, মানে আমরা এই ফোল্ডারে আছি। তো এবার এখান থেকে আমরা আমাদের আরেকটা ফোল্ডারে যাব, এই প্রবাসের ভিতরে যাব। তো আমরা সিডি লিখলাম, চেঞ্জ ডাইরেক্টরি, প্রবাসে লিখলেই হয়ে যাবে। এখানে আরেকটা কথা আছে, যে কোনো কিছু আমরা যদি লিখতে থাকি, লেখার ট্যাব দিলে এটার রিলেটেড যতটুকু থাকবে ততটুকু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এবার দিলে আমরা অটোমেটিক এখন এই জায়গায় লেখা আছে টিউটোরিয়াল কোর্স, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে কি প্রবাসী। তার মানে আমরা এই ফোল্ডারের ভিতরে আসবো, বর্তমানে এই জায়গায় আছে আমরা এখানে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো কোড লেখার পর একটা স্পেস দেওয়ার পর একটা ডট দিতে হবে। এবার এন্টার মারলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হচ্ছে এখানে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল। তারপর একটা যে ওয়েলকাম লেখা আছে, অনেকগুলো ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো একটু একটু দেখে নিলেও হয়। তারপর তো মেন ফোল্ডার যেটা আছে এটা হচ্ছে লিভ ফোল্ডার। আমাদের সব কাজ হবে লিভ ফোল্ডারের ভিতরে, এই মেইন ডট ডার্টে। তারপরে যেটা করতে হবে, এটা একটু এক সাইডে নিয়ে যাই। এখানে যা থাকবে সব জায়গা থেকে এই যে কমেন্ট যেগুলো সাথে হাইড হয়ে আছে, মানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, এরপরে এগুলো কালো হয়ে গেছে, এগুলো কমেন্ট আর কি। কমেন্টগুলো আমরা ডিলিট করে দেবো, এখান থেকে সিলেক্ট করে ডিলিট। তারপরে এবার এইখানে ক্লিক করলে মাই অ্যাপ যেটা লেখা আছে স্টেটাস উইজেট, এরপরে এই ফার্স্ট প্যাকেটের এখানে ক্লিক করলে, মানে সেকেন্ড প্যাকেটের এখানে ক্লিক করলে পুরো ব্লগটা দেখাবে যে এইটা থেকে এইটা ব্র্যাকেট ওপেনিং এটা দিয়ে শুরু হয়েছে আর এটা দিয়ে শেষ হয়েছে, আর কোড সব এটার ভিতরে আছে। তো এইটার বাইরে যে কোডগুলো আছে, মানে এই ব্লকের বাইরে যেগুলো আছে, এই মাই হোম পেজ থেকে শুরু করে এটা আমরা সোজা কথা কিছু করবো না, এটাকে ধরে টেনে নিচের দিকে নামাই ফেলবো, নামাই সবগুলো সিলেক্ট করে ফেলবো। এরপরে জাস্ট সুন্দর মতো ডিলিট করে দেবো, ডিলিট, আর কোনো কাজ নাই। তাহলে হলো যে নিচে যা ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। এরপর আমরা এই লিভ ফোল্ডারে যাবো, যাওয়ার পরে এখান থেকে একটা ফাইল, রাইট বাটন ক্লিক করলে নিউ ফাইল আসবে, অথবা এখানে ধরে রেখে এই উপরে এখানে ক্লিক করলে হবে। নাম দিলাম যে হোম পেজ। তারপরে ফাইলের অবশ্যই নাম দিতে হবে .dart, ফাইলের এক্সটেনশন .dart, যে কোনো ফাইলে একটা নাম থাকবো, .dart থাকবে এটার পেছনে। এগুলো এন্টার, তাহলে ডার্ট একটা ফ্লাটারের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে সবার আগে লিখবো IMPM, এই প্রথমটা যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্যাকেজ, এখানে টান দিলে লেখা আছে ম্যাটেরিয়াল প্যাকেজ, এটা ক্লিক করলে হবে, অথবা এন্টার মারলেও হয়, চলে আসছে। এরপরে শর্টকাট লিখবো STF লিখলে এখানে হচ্ছে ফ্লাটার স্টেটফুল উইজেট, স্টেটফুল উইজেট, প্রথমটা আর কি। এটা নিব, নেওয়ার পরে কার্সর 6 জায়গাতে ব্লিঙ্ক করতেছে, এখানে 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 কার্সর সব জায়গাতে আছে। কার্সর বাইরে ক্লিক না করে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকার পরে আমরা জাস্ট একটা ক্লাসের নাম দিব। নামটা অবশ্যই
বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, কারণ এটা ক্লাস। ক্লাস কি এটা পরে বুঝলেও চলবে, এখন আর বোঝার দরকার নেই। শুধুমাত্র জাস্ট এটা মনে রাখতে হবে যে এখানে আসার পরে একটা ফাইল ক্রিয়েট করার পরে IMPM, তারপরে IMPM এইটা নেওয়ার পরে STF প্রথমটা স্টেটমেন্ট যেটা সেটা, এরপর যে অবস্থায় সেই অবস্থায় পেজের নাম। আমি এটা হোম পেজ বানাচ্ছি, তাই আমি হোম পেজের একটা ক্লাস নাম দিলাম, আর ক্লাস নাম অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এরপরে এখানে একটা কন্টেনার আছে যেটা হচ্ছে যে রিটার্ন, এই বিল্ডের ভিতরে কন্টেনার, এটাকে কন্টেনার কেটে দিয়ে স্ক্যাবল লিখে দিতে হবে। প্রথম যেটা আছে এটা স্ক্যাবল, এখানে একটা ব্র্যাকেট দুটো বাড়তি চলে আসছে, এখানে ব্র্যাকেট দিলে দুটো ব্র্যাকেট বাড়তি চলে যাবে। এ হলো মোটামুটি ফ্লাটার ক্রিয়েট করে এটা। আর এরপরে আছে যে এই স্ক্যাবলের মধ্যে অনেকগুলো আছে। প্রথম আছে অ্যাপবার যে নামটা আছে এই নামের পরে এটা হচ্ছে ছোটো অক্ষর দিয়ে শুরু, এরপরে যেটা দিব সেটা হচ্ছে বড় অক্ষর দিয়ে। এই ব্র্যাকেট হলো যেগুলো আছে এগুলো নিলে সুবিধা, তাহলে এগুলো অটোমেটিক ইম্পোর্ট করার থাকলে ইম্পোর্ট হয়ে যায়। অ্যাপবার চলে আসছে। এবার আমরা অ্যাপবারের ভিতরে কিছু একটা লিখতে পারি, টাইটেল, এন্টার দিলে নিচে নামবে টাইটেলের ভিতরে টেক্সট লেখা হবে আর কি, স্ট্রিং বা লেখা লিখবো। এতে আমরা লিখবো টেক্সট, এটা নিব। টেক্সটের ভিতরে থাকবে যে কোনো কিছু, আমরা যদি লিখি যে প্রবাসী অ্যাপ, এই লেখাটা দেখলে ওখানে টাইটেলে দেখা যাবে। এরপর হচ্ছে যে এই অ্যাপবার যে এটা আছে ক্লাসটা, এইটার বাইরে এইখানে লেখা আছে যে অ্যাপবার, এগুলো ডিলিট করলে যাবে না। এরপরে লেখো তো বডির ভিতরে যে কোনো কিছু দেওয়া যাবে, হয়তো সেন্টার দেই। সেন্টারে চাইল্ড থাকবে একটা, চাইল্ডের মধ্যে টেক্সট আপাতত লিখলাম যে ওয়েলকাম, আর কিছু লিখলাম না। এই হলো মূলত মেন যেটা আর কি। এরপরে এই যে ক্লাসটা আছে হোম পেজ যে লেখাটা, এটার সাথে আমাদের এই এই হোম পেজের সাথে এটার লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার সময় আমরা এটাকে আগে ডিলিট করে দিই, এটা দরকার নাই এই মুহূর্তে। লিখবো আস্তে ধীরে হোম পেজ লিখবো, এই যে হোম পেজ ব্র্যাকেট হলো যেটা আছে এটা নিব। তাহলে কি হলো, এটা এখানে চলে আসছে, এই যে হোম পেজ ডট ডার্ট, এটার নাম হচ্ছে হোম পেজ ডট ডার্ট। এটা আছে পুরো মেন প্রজেক্টের হোম পেজ লিভের ভিতরে, তাই এটা এখানে চলে আসছে, তাহলে লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, ব্লু স্ট্যাক আমারটা ওপেন আছে বর্তমানে, আগে ব্লু স্ট্যাক ওপেন করতে হবে, এরপরে এটা চলে আসবে এইখানে রান উইদাউট ডিবাগিং, এই রান বাটন থেকে ক্লিক করলে এটা আরেকটু কিছুক্ষণ সময় নেবে রান হতে। তা আমরা পাশাপাশি এটা আরেকবার ক্রিয়েট করি, এখানে যেটা করছি এটা আরেকবার ক্রিয়েট করব। মোট কথা কোনো একটা ফাইল ক্রিয়েট করতে গেলে সবার আগে এই ফোল্ডারে ক্রিয়েট করে এখানে ফাইলে দেবো। এর আমরা লিখি এটা তো লগ ইন পেজ, আমরা লগ ইন পেজ বানাবো, বা লগ ইন পেজের নাম দিয়ে আপাতত লগ ইন ডট ডার্ট, ঠিক আছে। তো ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সবার আগে যেটা করতে হয় ইম্পোর্ট IMPM, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট, ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করতে হয়। তারপরে STF প্রথমটা স্টেটমেন্ট উইজেট, এবার যেমনি আছে থাকুক ও লগ ইন, আমার ক্লাসের নাম এখানে, ঠিক আছে। এরপরে জাস্ট আর বেশি কিছু না, এই কন্টেনারের জায়গায় স্ক্যাফোল্ড লিখলে হবে। স্ক্যাফোল্ডের ভিতরে আছে যে অ্যাপবার বড় হাতের, আবার অ্যাপবার ভিতরে আছে টাইটেলের ভিতরে থাকবে একটা টেক্সট, কারণ এটা লেখা থাকবে, লেখা রাখতে হলে টেক্সট লাগে এখানে, ঠিক আছে। লগ ইন পেজ, এবার অ্যাপবারের পর আছে যে বডিতে আমরা সেন্টার দিয়ে আপাতত, সেন্টার মানে মিডল আর কি, প্রত্যেকটা যে সেন্টার যেখানে থাকবে এলিমেন্টটা মিডলে থাকবে। তো এরপরে সেন্টারের পরে যেটা আছে সেন্টারে চাইল্ড থাকবে, চাইল্ড মানে হচ্ছে সেন্টারের ভিতরে যে এলিমেন্ট থাকবে সেটা চাইল্ড, আপাতত টেক্সট রাখা যাক। লগ ইন লিখে দিলাম, আবার সেভ করি।
এটা কানেক্ট হোক। তো যেটা করতে হয় আর কি, সবার আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, বা তারপরে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হয়। এখান থেকে ফাইলে ঢোকার পরে IMPM লিখে এটা আনতে হয়। এবার STF লিখলে এটা আসবে, এবার প্রথমটা এন্টার মারলে এটা চলে আসবে। এরপরে কার্সর কোনো দিকে ক্লিক না করে এই অবস্থাতে থাকা অবস্থায় জাস্ট পেজের নামটা লিখলেই হবে বড় অক্ষর দিয়ে। তারপরে এখানে একটা কন্টেনার ছিল, কন্টেনারটাকে উঠে দিয়ে স্ক্যাপল লেখার পরে স্ক্যাপলটার ভিতরে অ্যাপবার পরে বডি দিলে মোটামুটি হয়ে যাবে। তো তাহলে এই জায়গায় আমাদের অ্যাপ রান হয়ে গেছে, হলো অ্যাপের ইন্টারফেস। মূলত এই যে মানে টপে যে অংশটা আছে এটার বলে অ্যাপবার। এটা হোম পেজের সাথে কানেক্টেড বর্তমানে। এই অ্যাপবারে যে লেখাটা আছে এই লেখাটা এখানে আছে, প্রবাসী অ্যাপ, প্রবাসী অ্যাপ। এখন বডি হচ্ছে সাদা, পুরো অংশটা আছে বডি। এই বডির মাঝখানে আছে সেন্টার, বডির ভিতরে সেন্টারের মাঝখানে একটা টেক্সট উইজেট লেখা, এটা আছে আর কি। তো এটাই করতে হবে প্রথম দিকে, আপনাকে এটাই করতে হবে। এটা বারবার করতে থাকলে মুখস্থ হয়ে যাবে, জায়গাতে মুখস্থ হয়ে যাবে।